সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বা সমর্থক বৃন্দ জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান আছেন জি এম কাদের স্যার ওনাকে নিয়ে কিছু বাজে মন্তব্য করছেন। এর মূলত কারণ হলো যে রিসেন্ট উনি বেশ কয়েকটি সমসাময়িক বিষয় নিয়ে টিভি চ্যানেল সহ কিছু প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, যেখানে বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, সকলের বিচারের দাবি করে জাতীয় পার্টি, কিন্তু একটি দলকে, নিবন্ধিত দলকে তারা নিষিদ্ধের পক্ষে না। সেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে কিংবা ব্যঙ্গ করা হচ্ছে। আসলে জাতীয় পার্টির যে চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরতন্ত্রে নয়, এবং কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয়, সেটা নিয়ে এখন বিশেষ করে জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিংবা সমর্থক বৃন্দ অনলাইন প্ল্যাটফর্মে নানানভাবে খুব যাচ্ছেন। আপনাদেরকে আজকে এই জামাত শিবিরের যারা এই নানানভাবে জি এম কাদের স্যারকে নিয়ে বিকৃতিকর কথা বলছেন বা খুব যাচ্ছেন, তাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই, যখন জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছিল, তখনও কিন্তু এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে নিষিদ্ধের ব্যাপারে বিরোধিতা করেছিলেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান জি এম কাদের স্যার। উনি তখনও বলেছিলেন যে কোন দলের নিষিদ্ধের পক্ষে নয়, অন্যায় করে থাকলে বিচার হোক, কিন্তু এই দল নিষিদ্ধের পক্ষে নয়, বহু দলের গণতন্ত্রে বিশ্বাসী জাতীয় পার্টি। চলুন আগে ওনার বক্তব্যটা শুনি, তখন এই জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলেছিল। খালি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন না, দেশকে নষ্ট করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, দেশের অর্থনীতিকে নষ্ট করবেন। জামাত বিএনপির বিষয়গুলো এগুলো হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন মানে প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। জামাত ইসলাম ও ছাত্র শিবিরের ভাই বন্ধু রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমর্থন বৃন্দকে বলতে চাই যে আপনারা নিজেদের বিবেকটা খাটিয়ে দেখবেন যে আপনাদের পক্ষে তখন এই বাংলাদেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি আপনাদেরকে সমর্থন করেছিল এবং বলেছিল যে যদি কেউ অন্যায় করে থাকে তাদের বিচার হোক, কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না। পাশাপাশি তখন আওয়ামী লীগ সরকার কিছু হলেই এই জামাত শিবির এবং বিএনপিকে ট্যাগ লাগানো হতো, সেটারও কিন্তু বিরোধিতা করেছিল, বলেছিল যে যদি কোনো দল অন্যায় করে থাকে সেটার বিচার হবে, কোনো ব্যক্তির বিচার হবে, কিন্তু এভাবে গণহারে কোনো পর্যায়ে যেন জামাত ইসলাম কিংবা বিএনপিকে ট্যাগ লাগানো না হয়। সেই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বিএনপি জামাত করে যতবার সরকার যেভাবে প্রচার করুক না কেন, আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি, আর রাস্তাপথে দেখেছি, এই জিনিসটি জনগণ গ্রহণ করেনি। এটা জনগণের সংগ্রাম। হয়তো বিএনপি জামাত যদি থাকেও, জাতীয় পার্টির লোক যদি থাকে, তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল। বিএনপি জামাতের এজেন্ডা দিয়েছিল, এটা সরকার এখনো প্রমাণ করতে পারেননি, গ্রহণযোগ্যভাবে লোক এটা গ্রহণ করছেন না। কিছু দলের সমর্থক বৃন্দ, নেতৃবৃন্দ বারবার জি এম কাদের স্যারকে একটি দোষারোপ করা হয় যে বর্তমান প্রেক্ষাপটে ইউনূস সরকারকে নিয়ে যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য যে ধরনের দেশের সমসাময়িক বিষয় নিয়ে যখন কথা বলেন কিংবা ইউনূস সরকারের যেই ভুল কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে সমালোচনা করেন, তখনই দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি উঠে পড়ে লাগেন যে আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছে। সত্যিকার অর্থে সমর্থন করেনি, বরং তৎক্ষণিক যখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করেছে তখনও কিন্তু এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যার এই আওয়ামী লীগ সরকার নিয়ে সমালোচনা করেছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যায়িত দিয়েছেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান। সেই ভিডিওটি দেখতে থাকেন। বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার, এটার সঙ্গে আমি একমত। বিশ্ব গণমাধ্যম তো আন্দাজে লেখেনি, এটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি, এবং আমরা এটার বিপক্ষে সবসময় ছিলাম যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি, এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি, এরকম স্বাধীন দেশে আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ, যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে, আইনের শাসন ভিত্তিক সমাজ হবে। এটা এখন হচ্ছে না, একনায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমর্থক বৃন্দ আপনাদেরকে বলতে চাই, দল কানা না হয়ে, অন্ধ না হয়ে
জাতীয় পার্টি দেশের স্বার্থে রাজনীতি করে এবং জাতীয় পার্টির সৃষ্টির পর থেকেই দেশের যখন যে ধরনের সমসাময়িক বিষয় আছে কিংবা দেশের অকল্যাণময় যে কাজগুলো সেগুলো নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদও বিরোধিতা করেছেন এবং এই বর্তমান সময়ের যে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন জি এম কাদের স্যার, উনিও কিন্তু দেশের স্বার্থে সবসময় কথা বলে থাকেন। আপনারা যারা অতি উৎসাহিত হয়ে অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টিকে নিয়ে বাজে মন্তব্য করে থাকেন, আপনারা জাতীয় পার্টি নিয়ে একটু রিসার্চ করবেন। জাতীয় পার্টি কখন কোন সালে কত সালে কি ভূমিকা রেখেছিল দেশের জন্য তা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন। কোন দলের বা কোন ব্যক্তির অন্ধভক্ত না হয়ে নিজের বিবেককে কাজে লাগিয়ে একবার বিচার বিশ্লেষণ করে দেখবেন যে জাতীয় পার্টি এই দেশে কল্যাণের রাজনীতি করে, জাতীয় পার্টি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, জাতীয় পার্টি কখনোই স্বৈরাচারের দূষর ছিল না এবং জাতীয় পার্টি একমাত্র দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য জাতীয় পার্টির রাজনীতি করা হয়। বাকিটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম যে ভালো করে জাতীয় পার্টির রাজনীতি সম্পর্কে জানুন, জেনে শুনে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।